হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের এই ক্লাসে আমি ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো এসছে, আমরা এক এক করে সমস্ত কোশ্চেনগুলো এই ভিডিওতে সলভ করব। ডাব্লিউবিপির এসআই এবং তোমার কনস্টেবল প্রিলি মেইনস এক্সাইজ অর্থাৎ ডিফেন্স রিলেটেড যতগুলো এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কন্ডাক্ট করছে সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলি তোমরা এখানে পাবে। তো ভিডিওটি শেষ অবধি আশা করি প্রত্যেকে দেখবে যদি ভালো কিছু পেতে চাও, শিখতে চাও। আরেকটা বিষয়, এই ম্যাথগুলো শুধুমাত্র যে ডিফেন্সের জন্য কাজে লাগবে এটা নয়, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ম্যাথগুলো কাজে লাগবে। কারণ ম্যাথ কখনো এরকম ভাবে থাকে না যে এই কোশ্চেনটা শুধুমাত্র এই নির্দিষ্ট পরীক্ষার জন্য আসবে। তো প্রত্যেকে বলবো শেষ অবধি দেখার জন্য। চলো। তো আমরা আজকে যেটা আলোচনা করছি কি আছে? WBP POIQ 2005 to 2024 ম্যাথ সলিউশন। আমরা ম্যাথের সমস্ত কোশ্চেনের সলিউশন গুলো এই ভিডিওতে আলোচনা করব পার্ট বাই পার্ট। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো কি আছে? এ একা কি একটা কাজ 20 দিনে করতে পারে? আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে। দুজনে মিলে একসাথে কাজ করলে ওই কাজ কতদিনে সম্পূর্ণ হবে? কোশ্চেনটি কিসে এসছে? WBP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলি 2020 তে এসছে। তোমরা প্রত্যেকটা কোশ্চেনের পাশে তার এক্সাম নেম এবং সালটা দেখতে পাবে। তো আমরা এই কোশ্চেনটাকে কিভাবে করব? আমরা কোনো সূত্র দিয়ে অঙ্ক করব না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সূত্র দিয়ে অঙ্ক করলে একটু সহজে হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করব সূত্র বাদে কিভাবে করা যায়। আমাদের প্রথম কোশ্চেন তাহলে কি? এ একটা কাজ করে 20 দিনে। আমি একটু লিখে নিলাম। এ একটা কাজ করে 20 দিনে। আচ্ছা, আর কি হয়েছে? বি সেই কাজটা করে 30 দিনে। আমি এখানটায় লিখে নিলাম। বি সেই কাজটা করে 30 দিনে। এবার দুজনে একত্রে কাজটা কতদিনে করবে? আমরা কি করব? আমাদের লসাগু করব, এলসিএম করব। কেন? এলসিএম করলে মোট যে কাজের পরিমাণ, সেই কাজের পরিমাণটা আমরা এখানে পেয়ে যাব। কত ইউনিট? 20 30 এর যদি আমরা লসাগু করি তাহলে সেটা হবে কত? 60। এই 60 এটা কি? 60 ইউনিট হচ্ছে মোট কাজ। 60 ইউনিট। ঠিক আছে? আমি লিখে দিলাম যে টোটাল ওয়ার্ক। এবার এটা তো হচ্ছে তাদের সময় টি টাইম। এবার আমরা তাদের এফিসিয়েন্সি বের করব, অর্থাৎ তাদের কার্যক্ষমতাটা বের করব। দেখো, একটা কাজ 20 দিনে করে, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে একেক দিনের যে কাজটা করবে এটাই হচ্ছে তার কার্যক্ষমতা। তাহলে কিভাবে করব? আমরা এই টোটাল ওয়ার্ককে যদি এই টাইম দিয়ে ভাগ করে দেই তাহলে তার এফিসিয়েন্সি পেয়ে যাব। 20 দিয়ে যদি 60 কে ভাগ করি আমরা পাবো কত? 3। একই রকম ভাবে 30 দিয়ে যদি 60 কে ভাগ করি আমরা পাবো 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ একদিনে 3 ইউনিট আর বি একদিনে 2 ইউনিট। দুজনে মিলে একত্রে একদিনে কত ইউনিট কাজ করবে? তুমি বলবে স্যার এখানে 5 ইউনিট কাজ করবে। এই যে লিখে দিলাম 5 ইউনিট কাজ করবে। ওকে? কিন্তু টোটাল কাজ হচ্ছে কত? 60 ইউনিট। তাহলে তাদের একত্রে কত সময় লাগবে? যেহেতু একসাথে জানতে চেয়েছে তাহলে টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তারা দুজনে একদিনে তো 5 ইউনিট করে। তাহলে কত দিনে কাজটা হবে? 12 দিনে। 12 দিনে। কোথায় আছে? এই দেখো অপশন নাম্বার ডি তে রয়েছে। এটা হচ্ছে একটা মেথড। এই কোশ্চেনটাকে যদি তোমরা সূত্র দিয়ে করতে তাহলে কিভাবে করতে সেটাও একটু দেখিয়ে দিই। কারণ অনেকে আছো যারা হয়তো সূত্র একটু ভালোবাসো। দেখো, যখন দুজনে মিলে একটা কাজের কথা বলে দেবে সেই ক্ষেত্রে তোমরা যেটা করবে a ইনটু বি বাই a প্লাস বি, তাহলেও কিন্তু তোমাদের উত্তর চলে আসবে। কখন? যখন এ বি একত্রে কাজটা কতদিনে করবে জানতে চাইবে। তাহলে এখানে এ কত আছে? এ আছে 20 আর বি কত আছে? বি আছে 30। আর এ প্লাস বি অর্থাৎ 20 প্লাস 30 আমি একবারে লিখে দিলাম। তাহলে এটা কত হবে? এই শূন্য শূন্য কাটলাম। 5 দিয়ে 30 কে কাটলে 6, 6 দিয়ে 2 কে গুণ করলে 6 দুগুণী 12। তাহলে আমাদের 12 হয়ে গেল উত্তর। তো তুমি যেকোনো ভাবে করতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এই মেথডটায় আসো। কারণ এরপরে এটা দুটোর ক্ষেত্রে ঠিক আছে, এটা সহজে হয়ে যাচ্ছে। যখন ৩ জন বলে দেবে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে। ক্যালকুলেশনটা অনেকটা বড় হয়ে যাবে। ওকে? চলো আমরা নেক্সট কোয়েশ্চেন এ যাব। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে? যেহেতু প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন আমরা সব পরপর রেখেছি, দেখতে থাকো। কি আছে? এ এবং বি দুজনে মিলে একটা কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটা যদি 18 দিনে করতে পারে তাহলে বি কাজটা কত দিনে করবে? তাই তো? দেখো, তাহলে এখানে এ আর বি, এ এবং বি একটা কাজ করে। কত দিনে করে? বলে দেওয়া হয়েছে যে তারা নাকি 15 দিনে কাজ করে। আবার এ কাজটা কত দিনে করে? 18 দিনে। তুমি লিখে নাও এ কাজটা 18 দিনে করে। এখন আমরা প্রথমে কি করব? যে টোটাল কাজের পরিমাণ এটা কি করে আসে? আমরা এদের এলসিএম করব।
তো আমরা ১৫ এবং ১৮ র যদি লসাগু করি তাহলে সেটা কত হবে? ১৫, ১৮ হচ্ছে ৯০ হবে। কেমন? ৯০ হচ্ছে টোটাল কাজের পরিমাণ, ৯০ ইউনিট। ওকে? এসব লিখতে হবে না। যাই হোক এখন আমি লিখে দিচ্ছি। জাস্ট টাইম। এটা হচ্ছে তাদের টাইম। এবার তুমি তাদের এফিসিয়েন্সি বের করবে। তাদের কার্যক্ষমতাটা বের করবে। কার্যক্ষমতা কি করে বের করবে তুমি? দেখো A এবং B দুজনে ১৫ দিনে কাজ করে। টোটাল হচ্ছে ৯০ ইউনিট। তাহলে একেক দিনে কত করবে? ১৫ ৯০ কে ১৫ দিয়ে ভাগ করো। তাহলে ৬ ইউনিট কাজ করবে। আবার ১৮ দিনে করে A একা। টোটাল ৯০ ইউনিট। তাহলে একদিনে কত করবে? ৯০ কে ১৮ দিয়ে ভাগ করলে কত হয়? ৫, ১৮, ৯০। এবার এখানে একটা বিষয় দেখো, A আর B একদিনে করে ৬ ইউনিট কাজ আর A একা একদিনে করে ৫ ইউনিট কাজ। আমরা যদি এটাকে মাইনাস করে দেই তাহলে এখানটায় আমরা কি পাবো? এখানটায় আমরা পাবো ১ ইউনিট। এই ১ ইউনিট কাজ কে করবে? A, B মিলে করে ৬ ইউনিট, A করে ৫ ইউনিট। বাদ দিলে যেটা পড়ে থাকবে এটাই তো করবে B। তাহলে B ১ ইউনিট কাজ করবে। কিন্তু এখানে কাজ আছে কতটা? ৯০ ইউনিট। তাহলে B ওই ৯০ ইউনিট কত দিনে করবে? তুমি লিখবো 90/1 হচ্ছে 90 ডেজ। সো এখান থেকে তুমি অপশন এ তে টিক মারো। আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন এ যাচ্ছি। কি আছে দেখো, এ একটি কাজ ১২ দিনে করতে পারে। এ এবং বি কাজটি একসাথে করলে তাদের সময় লাগে ৮ দিন। যদি বি কাজটি একা করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? কিসে এসছে দেখো? WBPSI প্রিলি ২০১৯ এ এসছে। তো আমরা কোশ্চেনটাকে সলভ করছি। কি করব? এ কাজটা করে কত দিনে? এ কাজটা করে ১২ দিনে। আর কি এ আর বি। এ এবং বি একত্রে কাজটা করে কত দিনে? ৮ দিনে। চলো লিখে নিলাম। তাহলে আমরা ১ম যেটা করণীয় সেটা হচ্ছে তাদের এলসিএম করব। কারণ এলসিএম করলে টোটাল যে কাজের পরিমাণ আমরা সেই কাজের পরিমাণটা এখানে পাবো। তাহলে ১২ আর ৮ এর যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? 24, রাইট? তাহলে 24 ২৪ ইউনিট। এটা হচ্ছে তাদের টাইম। এবার আমরা কি বের করব? এদের এফিসিয়েন্সি, কার্যক্ষমতা। কি করে বের করবে? তুমি ১২ দিয়ে ২৪ কে ভাগ করে দাও ডাইরেক্ট। তাহলে ১২ দুগুণী ২৪, ৮ দিয়ে ২৪ কে ভাগ করলে কত হবে? ৩। এবার কি করব আমরা? যেহেতু এখানে B কাজটা কতদিনে করবে চেয়েছে, আমরা B এর কার্যক্ষমতা বের করব। কিভাবে বের করবে? দেখো A আর B একদিনে ৩ ইউনিট কাজ করে। A একা ২ ইউনিট কাজ করে। যদি আমরা এদের ডিফারেন্সটা নিয়ে নেই, আমরা যদি মাইনাস করি, কেউ আবার বলবে না স্যার ছোট থেকে বড় কি করে মাইনাস করেন? না, আমি বড় থেকে ছোট মাইনাস করলাম। কারণ এই দুজনে মিলে ৩ ইউনিট কাজ করে আর A একা ২ ইউনিট কাজ করে। এটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ১ ইউনিট। আর এই ১ ইউনিটটা না কার? এটা হচ্ছে B এর কার্যক্ষমতা ১ ইউনিট। কিন্তু এখানে কাজ আছে কত? ২৪ ইউনিট। তাহলে B এর কত সময় লাগবে? B এর সময় লাগবে ২৪/১ হচ্ছে ২৪ দিন। তুমি এইভাবে অপশন বি কে টিক দিয়ে দাও। ঠিক আছে? আমরা টোটাল কি বললাম? 2005 থেকে 2024 পর্যন্ত ডিফেন্স রিলেটেড আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সাম কন্ডাক্ট হয়েছে প্রিলি ইনক্লুডিং মেইনস আমরা সব কোয়েশ্চেন কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক করব। ঠিক আছে? শুধু এখানে টাইম অ্যান্ড ওয়ার্কটা আজকে হয়তো আমরা শুরু করছি। এইভাবে আমাদের পুরো সমস্ত অধ্যায়টাই কমপ্লিট আছে। শুধুমাত্র তোমরা যদি সাথে থাকো, তাহলে আশা করি হয়তো এই সিরিজটা আমি কন্টিনিউ করে যেতে পারবো। ঠিক আছে? দেখো পরের কোয়েশ্চেন কি আছে? এক ব্যক্তি একটা কাজ ৫ দিনে করতে পারে কিন্তু তার ছেলের সাহায্যে নিলে কাজটা ৩ দিনে সম্পূর্ণ করে। তাহলে তার ছেলে একা কাজটি কত দিনে করবে? কিসে এসছে? এক্সারসাইজ মেইন 2019 ২০১৯ এ এসছে। দেখো WP র ক্ষেত্রে কোয়েশ্চেন যে খুব একটা টাফ হয় এরকমটা নয়। আসলে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, আমাদের প্রিপারেশনটা ঠিকঠাক ওয়েতে আমরা করি না। আমরা কি দেখো এখানে ২ টো জিনিস খেয়াল রাখতে হয়। শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তার পাশাপাশি আমাকে আ ফিজিক্যাল অর্থাৎ মাঠের দিকটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এই কারণে আমরা কেউ কি করি মানে মাঠের দিকটাকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি হয়তো রিটেন বা এই পড়াশোনার পার্টটাকে একটু কম ভ্যালু দেই। আবার কেউ আছি যারা পড়াশোনাটাকে একটু বেশি ভ্যালু দিচ্ছি বা টাইম দিচ্ছি পরেরটায় আমরা হয়তো ক্লিয়ার করতে পারছি না। তো আমাকে দুটোকে নিয়ে কিন্তু চলতে হবে। তবে গিয়ে আমরা ফাইনাল সিলেকশন পাবো। ওকে? যাই হোক আমরা এই কোয়েশ্চেনটা করছি। এক ব্যক্তি কাজটা করে কতদিনে? তো ব্যক্তিকে চলো আমি বি লিখলাম। কেমন? ব্যক্তি কাজটা করে ৫ দিনে। আচ্ছা। তার ছেলের সাহায্য নিয়ে তার মানে কি ব্যক্তি প্লাস তার ছেলে। তাহলে আমরা ব্যক্তিকে বি আর তার ছেলেকে সি লিখলাম বা তুমি আচ্ছা ঠিক আছে সি লিখো।
ওকে? তাহলে তারা কতদিনে করে? ৩ দিনে করে। দেখো একই টাইপের কোয়েশ্চেন। এবার তোমাদের মনে হতেছে সব তো পরপর একই টাইপ। আসলে আমি টাইপ গুলোকে পরপর করেছি। একদম বেসিক থেকে পরপর। দেখবে সমস্ত টাইপ গুলো থাকবে। এই কারণে মনে হচ্ছে সব একই টাইপের অঙ্কগুলো কেন ১ম এ বা ২০০৫ সাল কেন ১ম এ নেই? ওই যে বললাম টাইপ ওয়াইজ সাজাতে গিয়ে আমাদের এই প্যাটার্ন করতে হয়েছে। চলো যদি আমরা এদের এলসিএম করি তাহলে তো মোট কাজের পরিমাণ পেয়ে যাবো। একদম সিম্পল কোয়েশ্চেন ৩ ৫ এ ১৫। ওকে? তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে? এর হবে ৩, এর হবে ৫। আমরা এটাকে করে দেব মাইনাস। কারণ মাইনাস করলেই তো আমরা তার ছেলের কাজ করার ক্ষমতাটা পাবো যেটা কিনা ২ ইউনিট। তাহলে ওইটার ছেলে কাজটা কতদিনে করবে? টোটাল হচ্ছে ১৫ ইউনিট। তাকে আমি ভাগ করে দেব ২ দিয়ে। তাহলে কত হবে? 7.5 7.5 কি আছে? ইয়েস, অপশন নাম্বার বি তে রয়েছে। আশা রাখি প্রত্যেকে বুঝতে পারছো। চলো পরের কোশ্চেন। এটা কিসে এসছে দেখো? কেপি কনস্টেবল 2017 এ এসছে। কি এসছে কোশ্চেন? এ ২ টি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ ১৬ দিনে সম্পূর্ণ করে। আচ্ছা খুবই ভালো। চলো লিখেই নেই। তাহলে এ কাজটা করবে ১৬ দিনে এবং বি ওই একই কাজ ১২ দিনে সম্পূর্ণ করে। আচ্ছা তাহলে বি লিখে নিলাম কত? ১২ দিনে। আবার কি আছে? সি এর সাহায্য নিয়ে তারা বলতে এখানে এ, বি এবং যেহেতু সি কে নিয়েছে সি কাজটি ৪ দিনে সম্পূর্ণ করে। তার মানে হচ্ছে এখানে আমরা লিখব যে এ প্লাস বি প্লাস সি ৩ জনে মিলে কাজটা কত দিনে করে? ৪ দিনে করে। এবার কি হবে? এবার কি হবে? টোটাল এলসিএম করে নিব আমরা। এলসিএম করলে মোট কাজের পরিমাণটা পাবো। এখানে জানতে চেয়েছে সি একা কাজটা কতদিনে করবে? আমরা বের করব সি। তাহলে চলো ১ম এ এদের এলসিএম করে নিই। ১২, ১৬ এবং ৪ এর যদি এলসিএম করি কত হবে? ১২, ১৬ চলো এটাকে 48 করে দিলাম। ওকে? ১৬ ৪৮ এর মধ্যে ৩ ১৬ ৪৮, ৪ ১২ ৪৮ আর ৪ ১২ ৪৮। এবার দেখো আমার সি দরকার। সি এখানে কি করে পাবে? তুমি একটা কাজ করো। এ, বি, সি ৩ জনে মিলে ১২ ইউনিট কাজ করে। তাহলে ৩ জন থেকে যদি এ আর বি তুমি বাদ দিয়ে দাও তাহলেই তো তুমি সি পেয়ে যাবে। তাহলে কি বললাম? এ, বি, সি এর থেকে যদি আমি এ আর বি বাদ দিয়ে দেই তাহলে সি এর কার্যক্ষমতা পাবো কত? ১২ থেকে ৭ বাদ দিলে হচ্ছে ৫। তাহলে সি কাজটা করবে একদিনে ৫ ইউনিট। কিন্তু টোটাল কাজ হচ্ছে ৪৮। তাহলে সি এর সময় লাগবে কত? 48/5 তাহলে কত হবে? এইভাবে কি লিখেছে? ৫ নং ৪৫ আর ৩ ৪৮। এত দিন কোথায় আছে? এই যে অপশন নাম্বার সি তে রয়েছে। ঠিক আছে? তো আমরা আজকের এই ভিডিওতে ৫ টা কোয়েশ্চেনই রাখলাম। তো এইভাবে টোটাল ৩০ টা কোয়েশ্চেন রয়েছে। আমরা ৫ টা ৫ টা করেই দেই। যদি তোমাদের ডিমান্ড থাকে, যদি তোমরা চাও বা আমার ক্লাস ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তাহলে আমি চেষ্টা করছি রেগুলার বাকি যতগুলো রয়েছে দেখো শুধুমাত্র টাইম অ্যান্ড ওয়ার্ক নয়। আমি বললাম আমরা পুরোটা কভার করব। শুধু তোমরা সাথে থাকো। আজকে দেখো আমার চ্যানেলে প্রায় ৬০,০০০ সাবস্ক্রাইবার বা মেম্বার্স হতে চলেছে। তো সেই ক্ষেত্রে আ যদি একটা ভিডিও দেওয়ার পর সেখানে 1000 ও যদি ভিউজ না আসে তো আসলে আমি কাদের জন্য করব? তো তোমরা সাথে থাকো, আমিও সাথে থাকবো। ভালো থেকো।